আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা যে জায়গাটাতে যাচ্ছি, এখানে অস্ট্রেলিয়া আসার পর আমার হাজব্যান্ড আমাকে ফার্স্ট টাইমের মতো নিয়ে যায়। এবং এই যে এই ভিউটা, এই এন্ট্রেন্সের এই ভিউটা, এটা আমি আগে থেকেই দেখেছি, আগে থেকেই আমার মনে আছে। বিকজ আমার হাজব্যান্ড যখন এখানে ওর ফ্রেন্ডসদের সাথে গিয়েছিল এবং এই ভিডিওটা দিয়েছিল, আমি বলেছিলাম আমি আসলে কিন্তু অবশ্যই আমাকে সবার প্রথমে এখানে নিয়ে যাবে। সো ওর সেটা মনে ছিল এবং বাসা থেকে বের হওয়ার পর থেকে আমাকে বারবার জিজ্ঞেস করছিলাম আমরা কোথায় যাচ্ছি, কিন্তু সে আমাকে বলছিল না, সে শুধু বলছিল যে তুমি অপেক্ষা করো, তুমি দেখবে আমরা কোথায় যাচ্ছি। এবং এন্ট্রেন্সের ভিউটা দেখার পর আমি যখন বুঝেছি যে সে আমাকে এখানে নিয়ে এসেছে, তো ও আমাকে বলছিল যাক তাহলে তোমার মনে আছে যে এখানে তোমাকে বলেছিলাম যে আমি আনবো। সো আমরা আজকে যেখানে এসেছি সে জায়গাটার নাম হচ্ছে লা পেরোজ। অস্ট্রেলিয়ান আদিবাসী অ্যাবরিজিনালসের কাছে এই জায়গাটার আরেকটি নাম হচ্ছে গড়িয়াল। সো লা পেরোজ যে নামটা হয়েছে, সেই নামকরণটা হয়েছে একজন ফরাসি নাবিকের নামে, যার নাম ছিল জ ফ্রসোয়া দে লা পেরোজের নামে, যিনি 1788-এ ফার্স্ট টাইম অ্যাজ আ পার্সিয়ান নাবিক হিসেবে উনি অস্ট্রেলিয়াতে এসেছিলেন এবং এখানে একটা ক্যাম্প তৈরি করেছিলেন। লাকিলি ওই দিন ওয়েদারটা অনেক ভালো ছিল। অস্ট্রেলিয়াতে আসার পর থেকেই কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে, যদিও এখন উইন্টার সিজন চলছে অস্ট্রেলিয়াতে, বাট আমার কাছে ওয়েদারটা একটু উইয়ার্ড লেগেছে। কজ বাংলাদেশে তো কখনো আমরা উইন্টার সিজনে বৃষ্টি দেখিনি, কিন্তু এখানে একটু বৃষ্টি পড়ে, আবার একটু সানি হয়, আবার একটু বৃষ্টি পড়ে। সো লাকিলি ওই দিন আমরা ডিসাইড করেছিলাম যে আমরা কোথাও ঘুরতে যাব, এবং ওই দিন বৃষ্টি ছিল না এবং ওয়েদারটা খুবই ভালো ছিল মাশাল্লাহ। সো আই থরলি এনজয় দ্য প্লেস, এবং আমাদের বাসা থেকে এখানে যেতেও বেশ একটা সময় লাগে না, কম জ্যাম থাকলে প্রায় 30 মিনিটসের মতো লাগে। সো আই থরলি এনজয়েড ইট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে আরেকটা ভিডিওতে।